হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলে বিকালবেলা বের হয়েছি। আমাদের যেই নতুন দোকান নিছে, মানে আমার হাজব্যান্ডের জন্য যেই দোকানটা নিছি ওইটার ভিতরের জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে হবে অ্যান্ড দোকানের ভিতর রং করতে হবে, আবার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দরকার ছিল। এই জন্য আমরা প্রথমে 2 টাকার দোকানে গেছি, যেটাকে আমরা সবসময় বড় দোকান বলি। ওইখান থেকে কিছু জিনিস কিনবো, আরও ডিআইওয়াই এবং যা যা টুকটাক জিনিসপত্র লাগবে সবগুলা তো বলা যাইতেছে না, ওইগুলা সব কিনবো আর আপনাদেরকে দেখাবো। লেটস গো। যেমন এখান থেকে আমরা একটা বালতি কিনবো, ময়লার বালতি বা ধোয়ার জন্য দোকানটা, অ্যান্ড ঝুড়ি কিনবো কিছু জিনিসপত্র রাখার জন্য। এছাড়াও এখানে দোকানে রং করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য অনেক কিছু ছিল, যদি দরকার হয় এখান থেকে আবার কিনে নিব। আসলে আগে কিছুই ঠিক করিনি যে কি কি কিনবো, যখন মাথায় যা আসতেছিল ওইগুলাই কিনতেছিলাম। টুকটাক কেনাকাটা করতে করতে অনেক কিছু কেনা হয়ে গেছে। আমার হাজব্যান্ড অন্যদিকে কেনাকাটা করতেছিল এবং আমিও। আমরা প্লেট বাটি গ্লাস এগুলা দেখতেছিলাম, কারণ আমার জামাইয়ের দোকানটা একটু দূরে, তো উনি খাবার খেতে আসতে পারবে না, ওনার জন্য নিয়ে যেতে হবে বা দোকানেই খেতে হবে। তো ওইখানে কিছু টুকটাক জিনিস দরকার, তো ওইগুলাই আমরা কিনতেছিলাম। এছাড়াও দোকানের জিনিস যা লাগবে তাই কিনতেছি। দেন আমরা ডিআইওয়াইতে চলে গেলাম, কারণ সব কিছু তো আর 2 টাকার দোকানে পাওয়া যাবে না। তো কিছু কিছু ইলেকট্রিক জিনিস আছে যেগুলো এখান থেকে নিতে হবে। এইখানে এই যে একটা চেয়ার এবং একটা টেবিল দেখছি, মানে দোকানের ভিতরে কাজের জন্য, প্লাস যদি বাহিরে কাস্টমার এসে বসে তাদের জন্য ওইগুলা। আর এখানে চেয়ার টেবিলের দামটা খুবই রিজনেবল ছিল। আর ওইদিকে আমার ছেলে এই দোকানে ঢুকলেই খেলনা কিনে, তো যার যেটা দরকার আর কি সে সেটা দেখতেছিল। আমার ছেলে অনেক কিছু দেখতেছিল অ্যান্ড বলতেছিল এগুলা তাকে বার্থডেতে কিনে দিতে হবে, নেক্সট বার্থডেতে। যদিও এই যে স্কেটিং মেবি এটাকে বলে, এটার উপর ও দাঁড়াইতে পারতেছিল না। আমরা ডিআইওয়াই থেকে প্রায় 5টা আইটেম নিয়েছি, যেগুলোর দাম ছিল 45 রিঙ্গিত। এবং আমরা যে 2 টাকার দোকান থেকে অনেক কিছু কিনছি, ওইখানেও প্রায় 30-40 রিঙ্গিতের মতো চলে আসছে। মানে টুকটাক শপিং করতে গেলেই দেখবেন আরো খরচ বেশি হয়। উনি আমার হাজব্যান্ডকে বলতেছিল যে আমরা চেয়ার টেবিলটা ভালোভাবে চেক করছি কিনা, কারণ কেনার পরে তো আর ফেরত দেওয়া যাবে না। এরপর এগুলা রাখতে আমরা দোকানে চলে গেলাম, কারণ এখন এগুলা বাসায় টেনে নিয়ে গেলে আবার আনতেই তো হবে। এই জন্য আমরা ডিরেক্ট দোকানে চলে গেছি, যেটা এখনও পুরো অগোছালো। এই যে আমাদের দোকান ওপেন করতেছে, কারণ এটার ভিতরে এখনও রং করা বাকি আছে, প্লাস আরও অনেক কাজ বাকি আছে। এই মাসের শেষের দিকে হয়তো বা আমরা দোকানটা খুলতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সব কিছু ভালো হয়, আর বাকিটা তো আল্লাহর উপরেই ছেড়ে দিলাম।